ইতিমধ্যে দেশজুড়ে আমের নতুন রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরের খাদ্য ভাণ্ডার বরেন্দ্র অঞ্চল নওগাঁ। ধান উৎপাদনের পাশাপাশি বিগত কয়েক বছর আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। আগামী ২২ মে থেকে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে বাজারে আসছে নওগাঁর আম। এছাড়া নওগাঁর ঐতিহ্য আম্রপালি সহ অন্যান্য জাতের সুস্বাদু ও মিষ্টি আম পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভোক্তাদের। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আম সংগ্রহ করার জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে এক সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওই সভায় আম চাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী চলতি বছরের ২২ মে স্থানীয় গুটি জাতের আম, ২৮ মে থেকে গোপালভোগ, ২ জন খিরসাপাত হিমসাগর, ৭ জন নাগফজলি, ১০ জন ল্যাংড়া ও হাড়িভাঙা, ২০ জন ফজলি, ২২ জন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশিনা, বারিয়াম ৪, গৌরমতি ও কাতিমন আম সংগ্রহ করা যাবে। তবে চলতি মৌসুমে আমের মুকুল কম আসায় ও প্রচণ্ড দাবদাহে কিছু আম ঝরে যাওয়ার কারণে আমের ফলনে কিছুটা তারতম্য হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এবার আম্রপালি বাড়িফলের ফলন আমাদের এলাকাতে খুবই কম, তা আমরা আশা করতেছি যে সরকার যেন আমাদের বাড়িফল রূপালির আমের বাজারটা নির্ধারিত করে দেয়, যাতে আমরা ন্যায্য মূল্য সেখানে আমরা পাই। কৃষকেরা আমাদের বরেন্দ্র এলাকায় এবার এমনিতেই পানির সংকট, তার মধ্যে কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি, সব কিছু মিলে আমরা এখন লজের মধ্যে আছি। সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের দিকে একটু নজর দিয়ে যাতে একটু আমের বাজারটার দিকে লক্ষ্য করে, যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে আমরা বাজারজাত করতে পারি, সেদিকে যাতে খেয়াল রাখে। বাগানে আগাছা পরিষ্কার করতেছি, আম টানতেছি, বীজ ছিটাছি। আম এবার কম, গত বছর তুলনায় মানে অর্ধেক এরকম। এখন কীভাবে বলবো, লজের তো মনে হয় লজই হবে এরকম। ২২শে মে আম দেওয়ার সরকার নির্দেশ ঘোষণা দিয়েছে। আমরা এখানে কাজ করতে আছি, ফসল টসল যেন আল্লাহ ভালো দেয়, আমের একটু জানে ফসল পানি ভালো হয়। আমের দাগ হয়েছে, এই কারণে আমরা বাগান যত্ন করতেছি। ২২শে মে থেকে যে গুটি আমের যে বাজারজাতকরণের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে, ওই অনুযায়ী আমরা মোটামুটি বাগান পরিচর্যা করতেছি, যাতে করে আমটা আমরা ন্যায্য মূল্য দামটা পাই। এটা আমরা ২২শে মে আমাদের এখানে প্রথম গুটি আম নামার তারিখ ঘোষণা করছে। তো আশা করি ২২শে মে হয়তো নামানো সম্ভব হবে না, আরও কিছুদিন যাইতে পারে আম পরিপক্ক হইতে। আর আমাদের প্রস্তুতি মোটামুটি আশাবাদী, যদি বাজারে দামটা একটু আমরা কৃষকেরা ভালো পাই। তবে কৃষিবিদ আবুল কালাম আজাদ বলছেন, চলতি বছর আমের মুকুল কিছুটা কম আসলেও গাছে থাকা আমের আকার ও রং ভালো থাকার কারণে আম চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে। নওগাঁ জেলায় প্রায় 60% আমই হচ্ছে আম্রপালি। এই আম্রপালি আম আমাদের এখানে 20শে জুন হারভেস্ট শুরু হবে এবং জাতভেদে বিভিন্ন আম বিভিন্ন তারিখে সংগ্রহ করবে কৃষকরা। তো পরিপক্ক এবং মানসম্মত আম যেন বাজারে আসে, সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন মিলে বাজারে একটা তাদের নজরদারি থাকবে, যাতে অপরিপক্ক আম বাজারে না আসে এবং কৃষক যেন একটা ভালো দাম পায়, সে বিষয়টাও আমরা খেয়াল রাখব। এবং টোটাল আমের ম্যানেজমেন্টে কৃষি জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর সক্রিয় আছে। আশা করছি এবার কৃষক আমের একটা ভালো বাজার মূল্য পাবে। চলতি মৌসুমে জেলার ৩৩,৩০০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, যা থেকে ৪,৩১,৫০০ টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।